দুরূদ ওয়া সালাম পেশ করছি সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের এই লাইব্রেরিতে দিনী আলোচনা হয়, জ্ঞান চর্চা হয়। আজকে আমরা এখান থেকে যে বিষয়ের জ্ঞান অর্জন করব সেটি হলো যে শাবান মাসের করণীয় ও বর্জনীয়। শাবান মাসে আমরা কি কি করব এবং কি কি বর্জন করব এই সংক্রান্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শাবান মাস আমাদের সামনে আসন্ন। সামনে আমাদের আসতেছে রমাদান মাস, রজব মাস বিদায় নেওয়ার পথে শাবান শুরু। এই শাবান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল আমরা সেটা জানার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করেছেন আর কি বর্জন করতে বলেছেন, যে নির্দেশনাগুলো হাদিসে রয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করব, মানার চেষ্টা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই শাবান মাস আসলে আমরা মনে করি যে এই মাসটা হলো বরাতের মাস, শবে বরাত। এই মাসের অর্ধেক সময় শবে বরাত। এই মাসে হালুয়া রুটি খেতে হবে। এই মাসে নানান কিছু আমরা প্রস্তুতি নিয়ে থাকি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই শবে বরাতের নামে বন্ধ থাকে। আর আমরা সেটাকে প্রস্তুতি হিসাবে সেটা দিই। আবার দেখা যাচ্ছে অনেকেই মোবাইলের মাধ্যমে SMS পাঠায় যে সামনে এত তারিখে রমাদান। এই রমাদানের এই খবরটি যদি কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে রমাদান এত তারিখে যে সর্বপ্রথম কারো কাছে রমাদানের এই সংবাদটি পৌঁছাতে পারবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই যে একটা হাদিস, এটা আপনার একটা মেসেজ ফরওয়ার্ড করে নিজে জানুন, অপরকে ফরওয়ার্ড করে দেন। এরকম কথা আমরা শুনতে পাই এবং মোবাইলে মাঝে মাঝে আসে। যখন এই সময়টা আসে, এই সময় আসলে আমরা এই মেসেজটা, যে মানুষ তো আবেগী, বাংলাদেশের মানুষ ধর্মীয় আবেগ বেশি, তারা মনে করে যে জাহান্নামের আগুন যদি একটা মেসেজ ফরওয়ার্ডের মাধ্যমে আমাদের হয়ে যায় তাহলে আর কি দরকার হয়। এই একটা মেসেজ 100 জন, 10 জন, 50 জনের কাছে মেসেজ সেন্ড করতেছে যে এই আগামী 1 মাস হতে রমজান হবে, এই সংবাদটা আপনি আগে দিলেন, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেলেন। আসলে এইরকম কোন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি বলে যাননি। এমনকি সাহাবী কোন হাদিসের কিতাব খুঁজলে এই ধরনের কোন হাদিসই পাওয়া যাবে না। তো এগুলো আসলো কিভাবে? বরংস এর বিপরীতে হুঁশিয়ারি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে নাই এই রকম রাসূলের নামে মিথ্যা কথা বলে সমাজের মাঝে চালিয়ে দিল, সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে দিল। এখন যে হাদিস দিয়ে আপনি, যে হাদিস প্রচার করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করছেন, আর আল্লাহর নবী বলছেন আমি যা বলিনি, আমার নামে যদি কেউ মিথ্যা কথা ছড়িয়ে দেয় তাহলে সে নিজে যেন জাহান্নামে যায়। তার মানে যেই হাদিস আপনার মুক্তির মাধ্যম, সেই হাদিস আপনি প্রচার করে আপনি বিপদে পড়ে গেলেন। এই জন্য হাদিস প্রচার করতে গিয়ে, কোনো মেসেজ ফরওয়ার্ড করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো আমল, আকীদা নাম্বার আয়াতে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি, ফাসিক ব্যক্তি বা কোনো ব্যক্তি কোনো সংবাদ দিবে, তখন তোমরা আগে এই সংবাদটা, এই খবরটা জাস্টিফাই করো, যাচাই বাছাই করো যে আসলে এইটা ইসলামের ভিতরে আছে কিনা, এই সংবাদটা সঠিক কিনা, এইটা আমি আরেকজনের কাছে পৌঁছাতে পারবো কিনা, এই ব্যাপারে যাচাই করতে হবে। তো এই শাবান মাস আসলে শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, তিনি শাবান মাস আসলে সিয়াম পালন করতেন। ওয়ালা নাকুলু, আর আমরা বলতাম যে আল্লাহর নবী এমন ভাবে সিয়াম পালন করতেছেন যেই সিয়াম মনে হচ্ছে যে আল্লাহর নবী আর সিয়াম ভঙ্গ করবেন না। তার মানে শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার টানা সিয়াম রাখা শুরু করতেন, একের পর এক সিয়াম রাখতে থাকতেন। সাহাবীরা মনে করলেন যে আল্লাহর নবী হয়তো এই শাবান মাসে সিয়াম এত পরিমাণ রাখতেছেন, মনে হয় আর সিয়াম ভঙ্গ করবেন না। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সিয়ামকে ভঙ্গ করতেন, এক টানা অনেক দিন পর্যন্ত রাসূল সিয়াম রাখেন নাই। তো সাহাবীরা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বলতেন, মনে মনে ভাবতেন যে লা আসুমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর সিয়াম রাখবেন না। অর্থাৎ তিনি অধিকাংশ সময় শাবান মাসে সিয়াম পালন করতেন, আবার মাঝে মাঝে তিনি এমন ভাবে ছাড়তেন টানা অনেক দিন পর্যন্ত সিয়াম পালন করতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর আমল, যে শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, এবং মাঝে মাঝে এমন ভাবে সিয়াম ছেড়ে দিতেন যে নফল সিয়াম আর রাখবেন এরা, এরকম মনে হতো। আরেকটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, এই যে শাবান মাসে আপনি সিয়াম পালন করেন, এই সিয়াম পালনের তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার আমলগুলা পেশ করা হবে। এইজন্য আমি পছন্দ করি যে আমার কাছে তুরাদুল আমাল, আমার আমলগুলা এই আল্লাহর কাছে পেশ করা হোক, আর আন্নি আসুম, আমি সিয়াম পালন অবস্থায় আছি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখাকে পছন্দ করতেন, যে ওনার আমলগুলা যদি আল্লাহর কাছে পেশ করা হয় তিনি সিয়াম পালন করা অবস্থায় আছেন। আরেকটি হাদিস আসছে, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে, অর্থাৎ যে হাদিসকে পুঁজি করে সমাজের বহু ব্যবসায়ী বের হয়েছে যে শবে বরাতকে প্রমাণ করার জন্য, অথবা এই হাদিসকে পুঁজি করে বহু আকীদা আমল সমাজে চালিয়ে দিচ্ছেন, এই একটা মাত্র সহিহ হাদিস আছে। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াত্তালিউ, অর্থাৎ অধিক পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দিবেন, তবে দুইটি শর্ত রেখেছেন, ইল্লাল মুশরিক আও মুশাহিন। এক নাম্বার হলো মুশরিক ব্যক্তি, যে ব্যক্তি শিরিক করে, শিরিককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। দুই নাম্বার ব্যক্তি হলো মুশাহিন। মুশাহিনের একটি অর্থ হলো যে হিংসুক ব্যক্তি, হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ এবং তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই মুশাহিন বলতে বিদআতি উদ্দেশ্য। তাহলে এই রাত্রি 15 শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে হলে প্রধান শর্ত হলো শিরিক থেকে দূরে থাকতে হবে, দুই নাম্বার শর্ত হলো যে বিদআত থেকে দূরে থাকতে হবে। শিরিক এবং বিদআত থেকে দূরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটি শুধু এইটুকু, এর বাহিরে কোনো কিছু নাই। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দিবেন মনে করে আপনি এই রাতের বহু কিছু আপনি তৈরি করলেন, এই রাত্রে নির্দিষ্ট সালাত, এই রাত্রে কবর জিয়ারতকে নির্দিষ্ট করা, এই রাত্রে গোসল দেওয়াকে নির্ধারণ করা, এই রাত্রে হালুয়া রুটি খাওয়ার জন্য আপনার সমাজে ভ্রান্ত বিশ্বাস তৈরি করা, এই রাত্রে মিলাদ কিয়ামের জন্য নির্ধারিত করা, এই রাত্রে আলোচনার মাধ্যমে উদযাপন করা, এই রাত্রিতে আলপি নফল আদায় করা, অর্থাৎ নানা ধরনের ইবাদত সমাজে চালু হয়েছে যে এই রাত্রিতে ফজিলতপূর্ণ রাত্রি, এই রাত্রিতে এই বিষয়গুলা করা যাবে, অর্থাৎ এগুলা করবেন। তো আমরা আসলে যে শবে বরাত নিয়ে আমাদের সমাজে ধুমধামের সহিত পালন হয় এবং তা বিভিন্ন ভাবে চলছে, আমরা সেই যে হাদিসগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়
একটু আগে যে হাদিসটা বললাম, এই একটা হাদিস যে হাদিসের সনদ সহিহ, এছাড়া যতগুলা হাদিস বর্ণনা করা হয় সবগুলা হাদিস একটি হাদিসের সনদের আপনার বিশুদ্ধতা নেই, ইনকিতা রয়েছে এবং জয়ীফ বর্ণনা রয়েছে। দলিল হিসাবে আমরা আমাদের নিজেদের কোনো কথা বলবো না, তবে আমরা যেগুলো আমরা রেফারেন্স দিচ্ছি, দারসে তিরমিজি এই ভারতীয় উপমহাদেশে হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম পাকিস্তানের তাকি উসমানী, উনি এখনো জীবিত আছে, ওনাকে বলা হয় বিচারপতি জাস্টিস তাকি উসমানী। উনার যত মাসআলা মাসাইল আছে, উনার যত কথা আছে, এই কথাকে বর্তমান যুগের হানাফি মাযহাবের ইমামের মতো উনার কথাগুলোকে মূল্যায়ন করা হয়। আর উনি উনার তিরমিজিতে, দর্শে তিরমিজিতে তিনি লিখেছেন যে শবে বরাত কি বারে মে বহুত সি রওয়ায়াত মারবি হে, শবে বরাতের উদ্দেশ্যে অনেকগুলা হাদিস আছে, রেওয়ায়াত আছে। ये सब रिवायत अल्लामा सुयूती दुर्रे मंसूर किताब में जमा किया। सुयूती तार दुर्रे मंसूर किताबेर माঝে জমা করেছেন। ये सब रिवायत ज़ईफ है, এই সমস্ত রিওয়ায়াত সবগুলাই জয়ীফ। অর্থাৎ এটা কিন্তু হানাফি মাযহাবের সবচেয়ে বর্তমানের আলোচিত এবং বড় আলেমের ফতোয়া এবং উনার কৌল। উনি বলছেন যে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ দুর্রে মানসুর একটা কিতাব আছে, ওই কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন যে এই মাসকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে যত হাদিস বর্ণনা আছে সমস্ত হাদিস জয়ীফ। এখন আসুন, এই যে এতগুলা হাদিস তারা বর্ণনা করে, সবগুলা হাদিস জয়ীফ, ফিকার কোন কিতাবে শবে বরাত সংক্রান্ত আলোচনা আছে কিনা? ফিকের যে কিতাব নুরুল ইজা, ফিকের কিতাব মালাবুদ্দা, শরে বেকায়া, তারপরে আপনার হেদায়া, তারপরে আপনার কানজুদ দাকাই, এই যে ফিকের কিতাব, এই কিতাবগুলোতে হানাফি মাযহাবের প্রায় সকল মাসআলা মাসাইল বর্ণনা আছে। এই কিতাবের এমন কোন অধ্যায় নেই, এমন একটা অধ্যায় নেই যেই অধ্যায়ে দেখাতে পারবেন না যে বাবুল শবে বরাত অথবা বাবুল বারাআত নামে এইরকম কোন অধ্যায় আছে। শবে বরাত নামে কোন অধ্যায় এই কিতাবগুলোতে নাই, অর্থাৎ তারাও জানে, খুঁজলেও পাওয়া যাবে না, এবং ওনাদের কোনো কিতাবেও নাই, কিন্তু পালন করতেছে যুগ যুগ ধরে, পালন করতেছে শত শত মানুষ, পালন করতেছে হাজার হাজার মানুষ, এবং সেটাকে উদযাপন করতেছেন বহু মানুষ। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, অথবা আমরা বলি যে যুগ যুগ ধরে পালন হতে থাকা কোন বিধান ইসলামে যদি না থাকে সেটা ইসলামের দলিল নয়। হাজার হাজার মানুষ যদি কোনো আমল করে আর সেই আমল যদি কোরআন সুন্নাতে না থাকে, তাহলে এই হাজার হাজার মানুষের আমলের দ্বারা এই আমল ইসলামের ভিতরে প্রবেশ করবে না। কারণ সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গঠন করে দিলাম, এবং তোমাদের জন্য আমি এই ইসলামকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আরো 1400 বছর আগে। এখন দিন পরিপূর্ণ, দিন হয়ে গেছে পরিপূর্ণ, এই দিনের ভিতরে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যাবে না, এই দিন থেকে কোনো কিছু কেটে ফেলানো যাবে না। এই মাসের মাঝে, শাবান মাসের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে প্রসিদ্ধ যে আপনার যে দোয়া আমরা সবাই শুনে থাকি, সবাই মুখস্থ পারি, যেটা প্রত্যেক সালাতের মাঝে পড়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? যে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি আমাদের জন্য কি করো? বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। দোয়াটা ভালো, অর্থ ভালো, এবং তার মানান সহি, কত সুন্দর দোয়া। অথচ এই দোয়া যে হাদিসে বর্ণিত হয়েছে, এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে পাওয়া যায় না। আমরা তো সেই কথা মানব, আমরা তো সেই আমল করব যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণযোগ্য, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বর্ণনা করেছেন, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন।
কিন্তু রাসূল নির্দেশিত নাই সে আমল করে আমরা বিপদে পড়তে চাই না। এরপরে দেখেন শবে বরাতের যে হাদিসগুলো, সেই হাদিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। যে হাদিসগুলোর দলিল দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, পাননি। তখন তিনি অনেক পরে আসলেন, বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নী যানানতু জাআকা মিন বাদি নিসাই, আমি তো ধারণা করছি আপনি তো আপনার অন্য স্ত্রীদের কাছে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি তো অন্য স্ত্রীদের কাছে যাব কেন? তুমি কি জানো না আজকে কিসের রাত্রি? বলে যে কিসের রাত্রি? আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, অর্থাৎ শবে বরাতের রাত্রি। এই জন্য আমি ইবাদত করতে গিয়েছিলাম। এই যে হাদিস, যে এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, উনি নিজে বর্ণনা করার পরে উনি নিজেই বলেছেন এই হাদিস সহিহ না, এই হাদিস মুনকাতে। এখন যেই ব্যক্তি এই কথাটা বলেছেন, বলার পরে উনি যদি বলে দেন, তাহলে আপনি আমি আর এটার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আসছে, ইযা জাআ নিসফু মিন শাবান, যখন শাবান মাসের মধ্য শাবানের রাত্রি আসে, সুমু কুমু লাইলাহা, রাতের বেলা তোমরা দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা সিয়াম পালন করো। হ্যাঁ, দিনের বেলা সিয়াম পালন করো, রাতের বেলা তোমরা ইবাদত বন্দেগী করো। এই হাদিসের মাঝে একজন রাবী আছে ইবনু আবি সাবুরা। এই হাদিসটি সহিহ বলে চালিয়ে দেওয়া হয়, অথচ এই হাদিসের মাঝে এই হাদিস যে বর্ণনা করছেন, হাদিস বর্ণনা সূত্র, অর্থাৎ হাদিস আমরা যে হাদিস আপনাদের মাঝে বর্ণনা করি, অথবা হাদিস বর্ণনার 3টা স্টেপ আছে। যে বর্তমান থেকে নিয়ে এই ভারতীয় উপমহাদেশে যত মাদ্রাসা আছে, যত আপনার আলেম আছে, সমস্ত আলেমের সনদ আপনার এখান থেকে যাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ওই পর্যন্ত একটা স্টেপ। একটা প্রথম স্টেপ হলো, যেমন আমি যার কাছে হাদিস পড়েছি, আমার উস্তাদ মনে করেন যে ইমরান মাজারি, ওনার উস্তাদ হলেন আনজার শাহ মানজার বিন আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার উস্তাদ মহিনুর শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার উস্তাদ মহিনুর রশিদ আহমদ গাঙ্গুই, এভাবে হুসাইন আহমদ মাদানী, এভাবে যেতে যেতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই পর্যন্ত একটা স্টেপ। এরপরের স্টেপ হলো কিতাব পর্যন্ত, কিতাব থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই যে ধারাবাহিক, রাসূল এই কথাটা বলেছেন, রাসূলের সাহাবী এই হাদিসটি শুনেছেন, এরপরে তাবিঈ শুনেছেন, তাবিঈ শুনেছেন, এর ভিতরে টানা যদি আপনার আমাদের পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে আসে, তাইলে ওই হাদিসটা সহিহ হয়। আজকাল যে কোনো ব্যক্তি হাদিস যদি একটা বানিয়ে আমাদের সামনে এনে পেশ করা হয়, যারা হাদিসের ছাত্র, উলুমে হাদিস যারা পড়ে, তারা প্রমাণ করে দিতে পারবে যে এই হাদিস সহিহ না। কারণ যার তার যে কোনো ব্যক্তি হাদিস বলে চালিয়ে দিবে সমাজের ভিতরে অথবা কিতাবের ভিতরে লিখে দিবে, আর এটা সহিহ হয়ে যাবে, এত সহজ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনার ধারাবাহিক সনদ রয়েছে। তো এই হাদিসে যে ব্যক্তি আছে, এই হাদিসটি তিনি বর্ণনা করছেন ইবনু আবি সাবুরা নামে একজন রাবী। এই ইবনু আবি সাবুরা এই ব্যক্তি আপনার অনেক মুহাদ্দিস বলেছেন এই ব্যক্তি হাদিস জালকারী। যে হাদিস জাল করে, যে হাদিস নিয়ে চুরি করে, অথবা যে হাদিস বর্ণনার ক্ষেত্রে কার্পণ্য করে, এই রকম ব্যক্তির হাদিস কি গ্রহণযোগ্য হবে? এই জন্য এই হাদিস পরিত্যাজ্য, এই হাদিস গ্রহণ করা যাবে না। আরেকটি হাদিস আসছে যে যখন শবে বরাতের রাত্রি আসে, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে যান। দুনিয়ার আসমানে নেমে মানুষদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিক সন্ধানী আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো মানে গুনাহে জর্জরিত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এই যে হাদিস বর্ণনা করা হয়, এই হাদিসটি বুখারী মুসলিমের এবং সহিহ একটা হাদিসের বিরোধী। শুধু শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, বিষয়টা এমন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুখারী মুসলিমে হাদিস বর্ণনা আছে, এবং টানা 30 জন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন। 30 জন সাহাবী, এর চেয়ে আর সহিহ হাদিস হতে পারে? একটি হাদিস 30 জন সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায়। এই হাদিসটি হলো ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে
অবতরণ করেন হিনা ইয়াবকা সুলুসুল আখির, যখন প্রতি রাতের 1/3 বাকি, অর্থাৎ 3 ভাগ চলে গেছে আর 1 ভাগ বাকি আছে, শেষ ভাগে প্রত্যেক রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে মানুষদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে তোমাদের রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। এটা প্রতি রাতেই তো চাচ্ছেন। তাহলে এই সহিহ হাদিস, এই শুধু আপনি আমি ওই এই জন্য দেখা যাচ্ছে সবে সারা বছর কোনো মসজিদের সাথে কোনো কালেকশন নাই, সারা বছর সে সালাত আদায় করে না। ওই যে গত বছর রমজান মাসে সালাত আদায় করে গিয়েছিলেন তারাবি, এরপরে শবে বরাতের আগে সারা বছর অন্যায় করেছে, মনে করছে এক রাত্রি পেয়েছে, এই রাত্রিতে এসে সব গুনাহ ক্ষমা করে ফেলবে। এখন এই শর্টকাটে তরিকা, শর্টকাটে সে জান্নাতে যাবে, এই জন্য এক রাত্রে সব ক্ষমা করে দিব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে প্রতি রাত্রি আপনি আমাকে ডাকতেছেন, প্রতি রাত্রি আপনি আমাকে ডাকতেছেন গুনাহ ক্ষমার জন্য। অথচ আমরা অপেক্ষায় আছি 1 বছর পরে। এরপরে আমরা আলোচনা করি যে শবে বরাত এর বাক্য বিশ্লেষণ। আসলে শবে বরাত বলতে কি বোঝায়? সব শব্দটি ফার্সি, যার শব্দের অর্থ হলো কি রাত, আর বারাআত এটা ফার্সি ধরা হলে হবে ভাগ্য, আর আরবিতে ধরা হলে হবে মানে মুক্তি অথবা ছেদ, সম্পর্ক ছেদ। যেটা বারাআতুন শব্দটি কোরআনে এসেছে যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল মুশরিকদের থেকে মুক্ত। অর্থাৎ সূরা তাওবার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুক্ত, বারাআত শব্দটা ব্যবহার হয়েছে। তাইলে শবে বরাত ব্যবহার না, এই আরবিতে হবে লাইলাতুল বারাআ। তো লাইলাতুল বারাআ মানে ভাগ্য রজনী। তো এই রাত্রে মানুষের কিছু চিন্তা ভাবনা আছে যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীর বর্ণনা করেন, মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন, কে কি করবে না করবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। এইটা মানুষের সমাজে প্রচলিত আছে, আমরাও ছোটবেলা থেকে শুনে আসছি। অথচ এই রাত্রিতে যে ভাগ্য রচনা করবেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালাকাল্লাহুল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকা 50। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টির, এই পৃথিবী আকাশ জমিন সৃষ্টির আগে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন 50,000 বছর পূর্বে। তার মানে ওই রাত্রিতে ভাগ্য গণনা করবেন, বিষয়টা কিন্তু এই যে ধারণা, এই ধারণা কিন্তু ভুল। কিন্তু বহু মানুষ এটা বুঝতে চায় না যে সর্বনাশ ভাগ্য রজনী। কেউ মনে করে বাতির রায়, এই রাত্রিতে বাতি জ্বলায়, লাইট আপনার আলোক সজ্জা করে, মোমবাতি, আগরবাতি, কবরস্থানে মোমবাতি দিয়ে, ঘরে মোমবাতি জ্বালায়। হ্যাঁ, তারপরে আমরা ছোটবেলা এই শবে বরাতের রাত্রিতে বিভিন্ন আপনার আগুন নিয়ে আমরা ঘোরাফেরা করেছি। আসলে আগুন নিয়ে খেলা করা তো মূর্তি পূজকদের কাজ। এই জন্য এমন কাজ করা যাবে না যেই কাজ ইসলামে এমন কোনো কাজ নাই, ইসলামের কোনো বিধান যে বিধান অন্যদের সাথে সামঞ্জস্য আসে। দেখেন, ইসলামের বিধান যখন আযান প্রবর্তক হয়, প্রাসঙ্গিকে আসছে বলতেছি, যখন ইসলামের সর্বপ্রথম মুসল্লি সংখ্যা বাড়তেছে, দিন দিন ইসলাম প্রচার হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে হয়তো ইসলামের জন্য একটা নিদা দরকার। নেদা মানে আহ্বান দরকার, যে সালাতের সময় হলে লোকজনকে বলবেন। তো রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আসলে কি দিয়ে এরকমটা করা যায় যে মানুষ আসবে। তখন একজন সাহাবী একজন পরামর্শ দিল যে যখন আযানের সময় হবে তখন আমরা সিংহায় ফু দিব, এই আওয়াজ শুনে সবাই দৌড়ে মসজিদে চলে আসবে। তো বলে যে না, এটা তো এমুক ধর্মের কাজ, তারা সিংহা বাজায়। আরেকজনে বলে যে না, যদি আযানের সময় তাহলে আমরা আওয়াজ করবো, ঢোল বাজাবো, তাইলে চলে আসবে। বলে যে না, এটা তো হবে না। বা আরেকজন পরামর্শ দিল যে যখন আযানের নামাজের সময় হবে তখন আমরা আগুন জ্বালিয়ে দিব, আগুনের ধোঁয়া দেখে লোকজন দৌড়ে চলে আসবে, তখন আমরা সালাত পড়ে নিব। বলে যে না, এগুলা হবে না। তো এই রাত্রিতেই সবাই যখন চলে গেলেন, তো সবার ভিতরে একটা টেনশন যে আসলে ইসলামের ধ্বনিটা কি হওয়া উচিত। একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, নামটা কি বলতো? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। এই সাহাবী তিনি স্বপ্নে দেখলেন যে একজন ব্যক্তি একটা সিংহা নিয়ে চলে যাচ্ছে। না, হাদিসের ভাষায় আছে যা রাজুলুন
ফিয়াদিহি নাকুশ, এক ব্যক্তি চলে যাচ্ছে নাকুশ হাতি নিয়ে, বলতেছে দাঁড়ান আমার কাছে এটা বিক্রি করবেন। বলে যে আরে আপনার কাছে এটা বিক্রি করবো, আপনি এটা দিয়ে কি করবেন? বলে যে আমি এইটা দিয়ে আজানের সময় হলে আমরা এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করব, যে এটা দিয়ে আমরা কি করবো, আজানের সময় হলে আমরা আহ্বান জানাবো। বলে যে না, আমি যদি আপনাকে এর চেয়ে আরো সুন্দর বাণী শুনিয়াই তাহলে কি আপনি সেটা ইয়ে করবেন? বলে যে হ্যাঁ, তাই তো অবশ্যই। তখন তিনি বলেন যে আমার সাথে সাথে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা। এই যে আজানের বাক্যগুলা পুরাটাই ওনাকে স্বপ্নে শোনানো হয়েছে। তখন তিনি সকালে দৌড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম স্বপ্নে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তাহলে তো এইটার চেয়ে সুন্দর বাক্য আর হতে পারে না। আল্লাহ রাসূলের ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে প্রায় 11 জন সাহাবী দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম দেখেছি। আরেকজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম দেখেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে আসলে এই আযানের যে মর্যাদা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি ফাস্ট হয়ে গেছে, কারণ উনি সর্বপ্রথম আমার কাছে এসে তার ঘটনাগুলো ব্যক্ত করেছেন। তাহলে এই যে রাসূল নিষেধ করলেন যে এইগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, কারণ এগুলা অন্য ধর্মের, ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম আপনার অন্য ধর্মের অনুযায়ী নয়, ইসলামই একমাত্র ধর্ম। আমরা বলি না যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আসলে সর্বশ্রেষ্ঠ ধর্ম না, অন্য কিছু ধর্মই না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করে, এটা কখনো কি হবে না, গ্রহণ করা হবে না। এইটা ওই ব্যক্তি পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়বে। তার মানে ইসলামই একমাত্র ধর্ম, অন্যটি ধর্ম নয়। অন্য কোন যে কোনো ইজম আছে, তরিকা আছে, এগুলা ধর্ম হিসেবে সাব্যস্ত না। ইসলাম একমাত্র দিন এবং ধর্ম হিসাবে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই জন্য ইসলাম যেটা আছে, ইসলাম এভাবেই থাকবে, অন্য ধর্মের সাথে মিশবে না, অন্য কিছুর সাথে মিলানো যাবে না। এখন আগুন নিয়ে খেলাধুলা করা, আগুন নিয়ে আপনার নাচানাচি করা, এইগুলাতে আপনার মুসলমানদের কাজ হতে পারে না, এগুলা অগ্নি পূজকদের কাজ। এই জন্য শবে বরাত উপলক্ষে আগুন নিয়ে খেলা করা, এগুলা ভ্রান্ত বিশ্বাস, এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে শবে বরাত নিয়ে সূরা দুখানের 2 নম্বর আয়াতে যে দলিল দেওয়া হয়, এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে দলিল দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবতীর্ণ করেছেন লাইলাতুল মুবারাকা, মানে বরকতময় রজনীতে। এখন বরকতময় রজনী কোনটা? কিছু 2জন মুফাসসির উল্লেখ করেছেন বরকতময় রজনী মানে আই লাইলাতুন নিসফি মিন শাবান, 15 শাবানের রাত্রি। আর সবাই বলেছেন এই লাইলাতুল মুবারাকা মানে শবে কদর, শবে বরাত না। ওইটারে টেনে এনে এখানে লাগিয়ে দিয়েছে, বলতেছে যে বরকতময় রজনীতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তার মানে বরকতময় রজনী বলতে শবে বরাত নয়, বরকতময় রজনী বলতে কোন রাত্রি? শবে কদর। যার দলিল আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরি, শবে কদরের রাত্রিতে। এখন শবে কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। শবে কদর কি শাবান মাসে হয় নাকি রমাদান মাসে হয়? শবে কদর রমাদান মাসে না? রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। যদি এটা শাবান মাসে নিয়ে আসে, অযৌক্তিক তাফসীর, কোরআনের মন করা ব্যাখ্যা। এরপরে আরেকটি আয়াত আছে সূরাতুল বাকারার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এইটা হলো এমন মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআন নাযিলের মাস হলো কি? রমজান মাস। শাহরু রমাদান বলে আল্লাহ রমাদানের কথা উল্লেখ করেছেন। তাহলে রমাদান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এখন যদি কেউ বলে যে শাবান মাসে কোরআন নাযিল করেছেন, শবে বরাতের রাতে কোরআন নাযিল করেছেন, তাদের কথা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তো এরপরে এই শাবান মাস গুরুত্বপূর্ণ হিসাবে আমাদেরকে রাখতে হবে সিয়াম, সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। বেশি বেশি করে সিয়াম পালন কেন করব? বেশি বেশি করে
সিয়াম পালনের উদ্দেশ্য হলো যে আমরা বেশি বেশি করে সিয়াম পালনের মাধ্যমে আমরা যেন যে সামনে যে রমাদান আসতেছে সেই রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে রমাদানের সিয়াম রাখতে যেন আমাদের জন্য সহজ হয়, এই জন্য আমরা শাবান মাস আসলে বেশি বেশি করে সিয়াম পালনের চেষ্টা করব। আর বর্জনীয় হিসাবে এই রমাদান মাস, এই শাবান মাসে মানুষ মুক্তি পেতে হলে দুইটি জিনিস থেকে বেঁচে থাকতে হবে। একটি হলো শিরিক থেকে বেঁচে থাকতে হবে, আর একটি হলো বিদআত থেকে বেঁচে থাকতে হবে। শিরিক করে এই মুক্তি পাওয়া যাবে না, বিদআত করে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য শবে বরাত কেন্দ্রিক অথবা শাবান মাস কেন্দ্রিক যত ধরনের বিদআত আছে সমস্ত বিদআত আমাদেরকে পরিত্যাগ করতে হবে। বহু মানুষ বলবে যে এই রাত্রিতে তো আর খারাপ কিছু মানুষ করতেছে না, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর সালাত আদায় করতেছে, আলপি সালাত পড়ে। আলপি সালাত মানে এক রাকাতে 100 বার কুল আল্লাহ পড়ে, এক রাকাতেই আপনার সূরাতুল ইখলাস অনেকবার পড়ে পড়ে সালাত আদায় করা হয়, এটাকে আলপি নফল বলা হয়। আবার বসে বসে সালাত আদায় করা হয়। কত কিছু যে আবিষ্কার করেছেন, অর্থাৎ এত কিছু, সবকিছুই ভালো, সবকিছু ভালো, নিয়ত ভালো এবং কাজও করতেছে ভালো, তারপরেও তারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস একটা শোনাই যে জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 ব্যক্তি বিশিষ্ট একটা দল আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে। কার কাছে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন 3 জন ব্যক্তি। এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন যে আল্লাহর নবী কেমন ইবাদত করতেন, কি কি ইবাদত করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবিরা বর্ণনা দিলেন যে আল্লাহর নবী এই ইবাদত করতেন। তখন তাদের কাছে মনে হলো ফাইন্নাহু তাকাল্লুহা, যে তাদের কাছে কম মনে হলো। তারা বলল যে আইনা নাহনু, আর কোথায় আমরা, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখা, যার সামনে পিছনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি যদি এই ইবাদত করেন তাহলে আমাদের আরো বেশি করতে হবে। এই জন্য একজন বলে ফেললো যে আসুমু আবাদান ওয়ালা উফতিরু, আমি সারা জীবন এখন থেকে যতদিন বেঁচে থাকি ততদিন আমি সিয়াম পালন করবো, কখনো সিয়াম ভঙ্গ করবো না। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, নিয়ত ভালো। আরেকজন বলল যে উসাল্লিল লাইলা আবাদান ওয়ালা আনামু, আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি সালাত, কখনো আমি রাতের বেলা। বলতেছেন ফাতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, অর্থাৎ বিয়ে শাদী করবো না। বিয়ে শাদী করলে দুনিয়ার ফিতনায় জড়িত হয়ে যাব, আমি বিয়ে শাদী করলে সংসার হবে, বাচ্চা টাচ্চা হবে, কত কিছু এই জায়েজ আমলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো না। এই জন্য এগুলো থেকে আমি দূরে থাকবো। 3 জন ব্যক্তি, নিয়ত কিন্তু ভালো, নিয়ত ভালো না, কাজগুলো ভালো। একজনে সারা জীবন সিয়াম পালন করবে, আর একজনে সারা জীবন সারা রাত্রি ব্যাপী সালাত আদায় করবে যতদিন বাইসা থাকে। আর একজনে যে কি করবে, সে মানে বিয়েই করবে না, দুনিয়ার সংসার মানে সে মানে ইয়ে করবে না, যাবে না, যাতে করে ইবাদত করতে তার কষ্ট না হয় অথবা ঝামেলায় সে না পড়ে। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, এসে বলতেছেন যে তোমরা কি এইরকম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম বলেছো নাকি? হ্যাঁ, আমরা তো এরকম এরকম বলেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসুমু ওয়া আফতিরু, আরে আমি তো সিয়াম পালন করি আবার সিয়াম ভঙ্গ করি। হ্যাঁ, ও তো উসাল্লি ওয়া আরকুদু, আমি তো রাতে সালাতও আদায় করি আবার রাত্রি বেলা ঘুমাই। আর নিকাহু মিন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, রাসূলের আশিক তো দূরের কথা, ইসলামের ইবাদত তো দূরের কথা, আল্লাহর নবী তাকে ডাইরেক্ট বলে দিয়েছেন সে আমার দলের অন্তর্ভুক্ত না। অর্থাৎ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাবি করার অধিকার রাখে না। আল্লাহর নবী তাকে নিষেধ করে দিয়েছেন সে আমার দলভুক্ত না, কারণ সে আমার সুন্নতকে ডিনাই করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ব্যতি রেখে যদি আপনি কোনো কাজ করেন, আপনি যদি কোনো আমল করেন, তাহলে বুঝতে হবে এই আমল করে আপনি এই কথা বোঝাতে চাচ্ছেন আল্লাহর নবী যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন সেটা পৌঁছান নাই। এই জন্য সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এবং আরো অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি বিদআত করে তাহলে শয়তানের কাছে
ইন্নাল বিদআতা, নিশ্চয় বিদআত হলো শয়তানের কাছে সবচেয়ে বেশি প্রিয়, মিনাল মাআসি, গুনাহ থেকে। অর্থাৎ গুনাহ থেকে বিদআত করাইতে পারলে শয়তান বেশি খুশি হয়। কেন? গুনাহ করলে মানুষ এক সময় সে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আর বিদআত করলে মানুষ আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করে না, কারণ সেটা গুনাহ মনে করে না, ভালো কাজ মনে করে। যেমন আযানের আগে দুরূদ পড়ে ভালো কাজ মনে করে, শবে বরাতের রাতে সারা রাত্র নফল সালাত আদায় করে ভালো কাজ করে, সবাই মিলে সম্মিলিতভাবে জিকির আজকার করে ভালো মনে করে, 100 তাসবিহ 200 তাসবিহ করে ভালো কাজ মনে করে, তারপরে আলফি নফল এবং অনেক নতুন নতুন সালাত আবিষ্কার করে পড়ে। এগুলা কিন্তু গুনাহের নিয়তে পড়ে নাকি ভালোর নিয়তে পড়ে? ভালোর নিয়তে পড়ে। এখন আপনি যে আমল করতে চান, যে কাজ করতে চান, যে ইবাদত করতে চান, ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হলে সেই ইবাদত, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হতে হবে। আমি তো আমল বাতিল, ইবাদত বাতিল। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে তাহলে সেই আমল যদি আমাদের আমলের সাথে না মিলে তাহলে এই আমল বাতিল। আরেকটি হাদিস এরকম বর্ণনা আছে যে মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল তৈরি করে, এমন বানোয়াট আমল বানিয়েছে যেই আমল আমাদের আমলের সাথে কোনোটাই মিল নেই, অর্থাৎ কোরআনেও এমন আমল নাই, হাদিসেও নাই, সাহাবীদের আমলে নাই, কোনো কিছুতে সে আমল পাওয়া যায়নি, অর্থাৎ সে নিজের আবেগ দিয়ে একটা আমল তৈরি করেছে, এই আমল দেখে দেখে বহু মানুষ করতেছে, এই আমল বাতিল হয়ে যাবে যদি কোরআন হাদিসে সে আমল না থাকে। সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের সম্পর্কে বলবো না যারা আমল করে বিপদের আছে, বিপদের সম্মুখীন? তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জমিনে অনেক প্রচেষ্টা করেছে, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করেছে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, দুনিয়াতে অনেক ভালো কাজ করেছিল, দুনিয়াতে অনেক সওয়াবের কাজ করেছে, কিন্তু সেই আমল আল্লাহর দরবারে যাওয়ার পরে দেখবে যে কোনো কিছুই নাই, অর্থাৎ সবকিছু বাতিল হয়ে গেল। কেন বাতিল হয়ে যাবে? ওই যে আমলগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়নি। এই জন্য সামনে রমাদান আসতেছে, ইবাদতের এক মৌসুম, শাবান মাস থেকেই ইবাদতে আপনি লেগে পড়ুন। বাদিরু বিল আমালি ফিতানান, আল্লাহ রাসূল বলছেন তোমরা আমলের দিকে ধাবিত হও ফিতনা আসার পূর্বে। কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির টুকরা নেই তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। জন্য আমরা আল্লাহর দিকে ফিরে আসার মাস আসতেছে, যে মাসে আল্লাহ আপনার শয়তানকে বন্দী করে রাখবেন, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে রাখবেন, আসমানের দরজা আল্লাহ খুলে দিবেন। এইরকম মহামানিত্য রহমত বরকতের মাস আসতেছে রমাদান। এই রমাদানের আগে শাবান মাসে আমরা প্রস্তুতি গ্রহণ করি যেন আমরা এই সামনে রমাদান আমরা ভালোভাবে কাটাতে পারি। এই শাবানের ভিতরে আমাদের পরিকল্পনা করতে হবে, আমরা এখন থেকে শিরিক বেদাত যেগুলো আছে এগুলো ছেড়ে দিব। আগে যে সমস্ত শিরিক বেদাত আমাদের দ্বারা হয়ে গেছে বলে আল্লাহ যেন এগুলো আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং সেগুলোর জন্য আমরা চেষ্টা করবো যে আল্লাহ যেন আমাদের এই গুনাহগুলা ক্ষমা করে দেন, আমরা যেন কোরআন সুন্নাহ মানতে পারি। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। এরপরে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা